সন্দেশখালীতে 2019-এ 3 বিজেপি কর্মীকে খুন করা হয়। শাহজাহান বাহিনী এই খুন করেছে বলে ইতিমধ্যেই সিবিআই যখন তদন্ত ভার গ্রহণ করেছে সেই জায়গা থেকে শাহজাহানদের নামে জোড়া এফআইআর করা হয়েছে এবং এফআইআরে নাম থাকা এক তৃণমূল নেতা সন্দেশখালীতেই সে হঠাৎ করে রিপাবলিকের সামনে এবং সবকিছু দেখে তার নাকি মনে হচ্ছে এ তো বেশ আশ্চর্যের বিষয়, সে রীতিমতো চমৎকৃত। সিবিআই যারা আধিকারিকরা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রদীপ মণ্ডলের যে বাড়ি সেই প্রদীপ মণ্ডলের বাড়িতে কিন্তু এসে পৌঁছেছে। আইও তিনি উপস্থিত রয়েছেন এবং তার সাথে আরো 3 জন অফিসার রয়েছে। এই যে রাস্তা গতকাল এই রাস্তা ধরেই কিন্তু সিবিআই এর টিম গেছিল এবং সামনে যে একটি স্কুল রয়েছে সেই স্কুল অবধি তারা যায়। প্রদীপ মণ্ডলের পর সুভাষ মণ্ডলের বাড়ি যান সিবিআই আধিকারিকরা। তাদের বাড়ির বাগানেও মারামারি হয়েছিল বলে অভিযোগ। এরপরই সিবিআই আধিকারিকরা দেখতে যান ভেড়ির পাড়ে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। 3 জন বিজেপি কর্মী খুনে চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেয় সিআইডি। পরে পরিবারের মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। এফআইআর তালিকায় নাম রয়েছে দিলীপ মল্লিকের। দিলীপ মল্লিক সন্দেশখালী 2 নম্বর তৃণমূল ব্লকের সভাপতি। শাহজাহান গ্রেফতার হওয়ার পর ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাকে। সেই দিলীপ মল্লিক এবার রিপাবলিক বাংলায়। দিলীপ মল্লিক নামে একজন ব্লক সভাপতি, তৎকালীন আপনি অন্য পদে ছিলেন, সম্ভবত পঞ্চায়েত প্রধান ছিলেন আপনি। তখন একটা পঞ্চায়েত প্রধান অন্য গ্রামের পঞ্চায়েত প্রধানের নামে কেন দিলেন নামটা? আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ সেদিন জামাই ষষ্ঠীর দিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। এই দিলীপ মল্লিকও একসময় শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তখন খানিকটা খটকা লেগেছিল এলাকার অনেক পুরনো বাসিন্দাদের মধ্যেই, কারণ দিলীপকে শাহজাহান ঘনিষ্ঠ হিসেবে চিনতেন অনেকেই। এবার 2019 সালের মামলায় দিলীপের নাম স্পষ্ট করে দিচ্ছে ডাল মে কুছ তো কালা হ্যায়। রিপাবলিক বাংলা। 2019-এর এই খুনের ঘটনায় যখন একের পর এক অভিযুক্তের নাম নিহতের পরিবারের লোকজনরা সামনে আনেন পুলিশের সামনে, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডির সামনে, সেই সময় অভিযুক্তদের নামের তালিকায় নাম ছিল কাদের মোল্লার অন্যতম খুনি হিসেবে। কিন্তু তারপর যখন এফআইআর করা হয় কাদের মোল্লার নাম সেখান থেকে বাদ চলে যায়। যখন চার্জশিট পেশ করা হয় সেখানেও কাদের মোল্লার নাম ছিল না। এবার যখন সিবিআই সেই জায়গা থেকে তদন্তভার গ্রহণ করেছে হাইকোর্টের নির্দেশে, এবার কাদের মোল্লাই সন্দেশখালী থেকে গায়েব। জানি না কোথায় গিয়েছে, জানি না। কবে থেকে নেই বাড়িতে? অনেকদিন নেই, তাও সপ্তাহ 2 ধরে নেই। শুধু 2019 সালে বিজেপি কর্মী খুনেই নয়, একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগের পাহাড় সত্ত্বেও তৃণমূলের একাধিক পদ আলো করে আছে এই কাদের মোল্লা। তৃণমূলের যে বিভিন্ন পদ সেখানে আলো করে বসে রয়েছেন এই কেদার মোল্লা। কিরকম? এই অঞ্চল সভাপতি রয়েছেন তিনি, কিষাণ মোর্চার সভাপতি রয়েছেন তিনি প্রধান, তিনি এখন প্রধান ছিলেন, হাটগাছির প্রধান ছিলেন, এখন তিনি উপপ্রধান রয়েছেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে যখন তিনি প্রধানের দায়িত্ব ছাড়লেন, মানে ছাড়তে হলো তাকে, যেহেতু এই সিটটা হাটগাছি সিটটা মহিলা পরিচালিত হয়ে যায়, তার ফলে নিজের স্ত্রী সেখানে গিয়ে প্রধান হয়ে যান এবং প্রধান নিজের স্ত্রী থাকলেও সমস্ত কাজ পরিচালনা করতেন কিন্তু এই কাদের মোল্লা। শুধু যে খুনে অভিযুক্ত তাই নয়, দলের বিধায়ককে পিটিয়েও ছাড় কাদেরের। দেখুন, আমাদের এখানকার যে লোকাল এমএলএ ছিল মাননীয় সুকুমার মাহাতো মহাশয়, তাকেও মারলো। সুকুমার মাহাতো নিজে বলল কাদের এই খুনের সঙ্গে যুক্ত, তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার বুঝতে পারছে না। তিনি লোকাল এমএলএ, তিনি সবটাই জানেন যে এই 3টে মার্ডারের সঙ্গে একমাত্র আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি, বাইট দিয়েছেন যে এখানকার একমাত্র কাদের মোল্লা এবং তার দল বলে এই খুনের সঙ্গে যুক্ত। কিন্তু আমাদের সরকার বলছে যে না, একদম ভালো ছেলে এরা, শাহজাহান শেখ ভালো ছেলে। এক নজরে দেখে নেওয়া যাক কে এই কাদের মণ্ডল। 2019-এ 3 বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত। চার্জশিট থেকে নাম বাদ দিয়েছিল সিআইডি। সন্দেশখালীর তৃণমূল বিধায়ককে মারধর। বর্তমানে তৃণমূলের উপপ্রধান। শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ কাদের। মমতার স্নেহধন্য কাদের মোল্লা। কাদেরের বিরুদ্ধে অভিযোগের লম্বা ফিরিস্তি থাকলেও মানতে নারাজ তার স্ত্রী। উনি সব মিথ্যে কথা বলছে, ওনার সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে। উনি তো আইএসএফ, বিজেপি এইসব বিরোধী দল নিয়ে উনি চলে, এবারে চলে সেইগুলো হচ্ছে ইনি হচ্ছে বলতে যায়
ওই জন্য একটু মনোমালিন্য হয়। খুন করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কাদের, দলের বিধায়ককে পিটিয়েও কোনো শাস্তি হয় না কাদেরের। এত কিছুর পরও তৃণমূলের পদে বসে কাদের মোল্লা। শাহজাহান কাদেররাই মমতা ব্যানার্জির ভোট মেশিনারি বলে তারা তৃণমূল নেত্রীর নয়নের মণি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।